विज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जगत्पताका स्वामिनाथाय सत्यपादाय निताय कृपदायिने गौरवतदामुदाय नमोऽग्रामकाय ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनाथाय नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय। ধন্যবাদ রঙ্গপ্রিয়কে খুব সুন্দর রাধা মাধব মঙ্গলাচরণ করার জন্য। হরে কৃষ্ণ। আজকে আমাদের খুব সুন্দর একটা গেমস হবে, গেমস। বুঝতে পেরেছো? যারা যারা ঠিক সময় ক্লাসে ঢুকে প্রবেশ করেছো, কানেশ্বরী তুমি সবার নামগুলো লিখে ফেলো যারা ক্লাসে ঠিক সময় প্রবেশ করেছে। ওকে? আচ্ছা প্রভু। যারা পরে হ্যাঁ প্রভু। আমাদের আমাদের আজকে থেকে কিন্তু পরীক্ষা শুরু আমাদের। তো আমরা এই যে নৈতিক শিক্ষার দ্বিতীয় বইটা আমরা সবাই শেষ করেছি। এখন আমাদের দুইটা পরীক্ষা হবে। একটা পরীক্ষা হচ্ছে আমরা আবার এটা রিভাইজ দিব, এমসিকিউ পরীক্ষা হবে আজকে। এখন যে ক্লাসগুলো হবে, যে বেশি আনসার দিতে পারবে সে বেশি মার্ক পাবে। আর এমসিকিউ পরীক্ষা হবে, এই দুইটা জিনিস যুক্ত হবে। তো সেখানে তিন চারটা জিনিস মার্ক, যারা প্রতিদিন সাধারণ রিপোর্ট দিচ্ছে ওই একটা মার্ক যুক্ত হবে, শ্লোকের পড়া দিচ্ছে এটা যুক্ত হবে, আর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে এটা যুক্ত হবে। মনে রাখবে কিন্তু। আমি চাচ্ছি যে তোমরা এখন যখন আমরা আহ, এই যে দ্বিতীয় বইটা আমরা এখন পড়বো, এটা আমরা একবার রিভাইজ দিছে। এখন হচ্ছে যে আমরা জাস্ট পড়ে যাব, কিন্তু যে যে হাত তুলবে, যে যে আমি কোয়েশ্চেন করবো আনসার দিতে পারবে, এখানে আমরা একটা পয়েন্ট দেবো, ঠিক আছে? তো প্রাণেশ্বরী তুমি লিখবে কতজন তোমার হাত তোলার পরে, হ্যান্ড রাইজ করার পরে ওরা কতজন উত্তর দিতে পারে। যত বেশি উত্তর দিতে পারে তত বুঝতে পারবো যে না, ওরা আসলে সত্যিকার অর্থে এই বইটা তারা এই উপলব্ধি করতে পেরেছে। ওকে? হ্যাঁ তাহলে প্রভু। সবাই খাতা কলম নিয়েছো? খাতা কলম সবার? তো প্রথমে প্রথমে তোমাদের কাছে প্রশ্ন, দেখা যাচ্ছে? একজনের হ্যান্ড রাইজ করে বলো কি লিখছি এখানে। হ্যান্ড রাইজ করে বলো। শুনতে পাচ্ছ না? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। হরিবল। বড় একজনে বলো। ভগবানের সৃষ্টিতে আমরা কি কি পছন্দ করতে পারি? ভেরি গুড। লিখো, খাতায় লিখো। ভগবানের সৃষ্টিতে আমরা কি কি পছন্দ করি সবাই, সবার খাতায় লিখো। এটা কিন্তু গত বইয়ের প্রথম শুরুতে আমি করেছিলাম। লিখে হ্যান্ড রাইজ করবে, আমাকে বলবে। 1 মিনিট সময় দিলাম। অনুসুকার লিখো, তুমি রঙ্গ লিখো, অভিমন্যু, ঐশ্বর্য ভূমিক, সবার থেকে আমি নিব। ভগবান যে এত সুন্দর আমাদের সৃষ্টিতে আমরা কি কি পছন্দ করতে পারি। সবার ভিডিও গুলো অন রাখো, ভিডিও অন রাখে। প্রভু, প্রভু খেলার নিয়মটা একটু বলে দিন ওদেরকে একটু বুঝিয়ে। এই যে ভগবান এত সুন্দর সৃষ্টি করছে, সেই সৃষ্টির মধ্যে আমরা কি কি পছন্দ করতে পারি, বুঝতে পারছো? ওরা কি করবে সেটা আপনি বলুন লিখবে, একটু খাতায় ওদেরকে। লিখবে কি 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 পছন্দ ও, তাদের। এই এই আচ্ছা, এই প্রশ্নটার উত্তরটা ওরা লিখবে। এই প্রশ্নের উত্তর তিনটে তিনটে পয়েন্ট লিখো, তিনটে পয়েন্ট, তিনটে পয়েন্ট লিখো। যে ভগবানের এই সৃষ্টিতে আমরা কি কি পছন্দ করতে পারি, তিনটে পয়েন্ট। প্রভু, এমসিকিউর মতো তিনটে অপশন দিলে ভালো হতো না? আপনি দিতে পারতেন না? না, অপশন দিতে হবে না, লিখো। একবার ক্লাস করছে না ওরা, ওরা জানে। সবাই লিখো উত্তর। তোমরা প্রশ্নটা বুঝেছো?
ভগবান যে সৃষ্টি করেছে এত সুন্দর, সেখানে আমরা কি কি পছন্দ করতে পারি? এখানে যে কোনো তিনটা লেখো। যাদের লিখে হয়ে যাবে হাত তুলবে, হ্যাঁ, হ্যান্ড রাইজ। এগুলো কিন্তু মার্ক যুক্ত হবে, যে বলবে যে লিখবে, পয়েন্ট আকারে মার্কটা যুক্ত হয়ে যাবে। এখন থেকে তোমাদের পরীক্ষা শুরু। শ্রাবণ, তোমার শেষ, শ্রাবণের লিখা শেষ তোমার? ভিডিওটা অন করতে হবে যে, ভিডিও অন করো। ভিডিও অফ করে কোনো কনসিডার করা হবে না। পছন্দ করি রে। ভিডিও অফ করে কেউ লিখলে, হাত তুললে আমরা ওগুলো ধরবো না। আচ্ছা, ভালো। আদিত্য হাত তুলছে, অবন্তিকা হাত তুলেছে, অর্ণব, দেবনাথ হাত তুলছে, খুব ভালো। আমি জিজ্ঞেস করবো একটু পরে। প্রথমে আহ অবন্তিকা বলো তো, অবন্তিকা পাল, আনমুট করো, আনমুট করে বলো। কৃষ্ণ প্রণাম। বলো। আহ বন, ফুল, পাহাড়, নদী, সমুদ্র আচ্ছা, and ইত্যাদি। আর দুইটা? হ্যাঁ প্রভু। একটা বলছো, আর দুইটা পয়েন্ট। না, আরো বলেছি তো, যে বন, ফুল, নদী, পাহাড়, সমুদ্র, একসাথে সব বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এগুলো। আমাদের, হ্যাঁ, ওকে, ধন্যবাদ অবন্তিকাকে। অর্ণব, দেবনাথ। অবশ্যই। 1 নম্বরে পশু পাখি, 2 নম্বর পাহাড় পর্বত, 3 নম্বরে সাগর মহাসাগর। থ্যাংক ইউ। আদিত্য, আদিত্য আনমুট করে বলো। প্রথম নম্বরে গাছপালা, তারপর দ্বিতীয় নম্বরে পশু পাখি, তৃতীয় নম্বরে পানি। আচ্ছা, সৌরভ, শ্রাবণী, সৌরভ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। ফুল ফল আর জল। আচ্ছা, ঐশ্বর্য ভূমি। হরে কৃষ্ণ প্রভু। আম, আমি পছন্দ করতে পারি যে, মানে ফল পছন্দ করতে পারি, তারপরে মানে পশু পছন্দ করতে পারি, আর আর জল পছন্দ করতে পারি প্রভু। আচ্ছা, আমি একটা অনুরাধা। কথা বলি তোমাদের, প্রকৃতির জিনিস যেমন তোমরা বলছো ফুল ফল, এটা ওয়ান টাইপ, ঠিক আছে, একই টাইপের হয়ে যাচ্ছে সবগুলো, ঠিক আছে। তারপর পাহাড়, জল, এগুলো একই টাইপের হয়ে যাচ্ছে। ডিফারেন্ট টাইপের তিনটা বলো, এইটাতে আমরা একটা পয়েন্ট দেবো, ঠিক আছে। তিনটে অনুরাধা, নাম্বারে তিনটে। অনুরাধা বলো। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আমি বলবো আচ্ছা, বাংলাদেশের আচ্ছা তুমি বলো, এরপরে আমাদের পর্তুগাল অনুরাধা বলবে। আচ্ছা বলো, অনুরাধা বলো। চন্দ্র, সূর্য, পাহাড়, সমুদ্র, ফুল ফল, যেগুলো আমরা ভগবান থেকে পাই, এগুলো ভগবান আমাদের দিয়েছেন। এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। ওকে, থ্যাংক ইউ। আর পর্তুগাল অনুরাধা। গাছপালা, পশু পাখি, হ্যাঁ, শোনা যাচ্ছে না। গাছপালা, পশু পাখি, সমুদ্র। আচ্ছা, অম্লান। হরে কৃষ্ণ প্রভু, পাহাড়, ঝর্ণা এবং পশু পাখি। ওকে, আর কেউ বলবে? পাহাড়, ঝর্ণা তোমার একটা একটা হয়ে গেল, পশু পাখি একটা হয়ে গেল, আর একটা বলো অম্লান। ফল, গাছ। ওকে, ধন্যবাদ। যারা বলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর একটা প্রভু আমরা গুঞ্জন তো গুঞ্জন গুঞ্জন। হরে কৃষ্ণ প্রভু। এক নাম্বার হচ্ছে আমাদের এই সুন্দর প্রকৃতি। দুই নাম্বার হচ্ছে আলো বাতাস। তিন নাম্বার হচ্ছে মহাকাশ ও গ্যালাক্সি। জীবন। আর হরি অর্পিতা অনামিকে, বল। অর্পিতা অনামিকে অর্পিতা অনামিকা বলো। আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু, ভগবানের সৃষ্টিতে আমরা কি কি পছন্দ করতে পারি? ভগবানের সৃষ্টিতে আমরা পরিবেশ, মা বাবা ও মহাসাগর পছন্দ করতে পারি। ভগবানের সৃষ্টিতে আমরা পরিবার, গাছপালা, মাটি পছন্দ করতে পারি। থ্যাংক ইউ। আর কেউ বাকি আছে? সবাই বলছো তো? অর্ণব দেবনাথ, অর্ণব বলেনি। বলছে? অর্ণব দেবনাথ বলছে। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। তো আজকে প্রথম মধ্যে ক্লাসের নামটা কি? কেউ একজন? আমাদের জীবনে আমাদের ভগবান জীবনে ভগবানকে প্রয়োজনীয়তা। ভগবানের প্রয়োজনীয়তা আমার জীবনে। Good. তো গৌরী মাতাজির মেয়েরা ওরা কেমন, একজন দাঁড়িয়ে আছে দূরে আর একজন বসে আছে, এরা কি ক্লাস করছে না কি করছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই যে আমাদের জীবনে ভগবানের প্রয়োজনীয়তা, এই শ্লোকটা তোমরা কে কে শিখছিলে? হ্যান্ড রাইজ করো তো, কে কে শিখেছিলে এই শ্লোকটা? হ্যান্ড রাইজ করো, কে কে শিখছো, কে কে শিখেছো, হ্যান্ড রাইজ করো। কে কে শিখছো হ্যান্ড রাইজ? শুধু দুজন, অর্পিতা অনামিকা, আর কেউ না? আর কেউ পারে না? প্রভু আমি পারি। হ্যান্ড রাইজ করো, হাত তুলো। অনুষ্কা, প্রভু কত নাম্বার? এই যে দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকটা কি তোমরা সবাই পারো? যারা যারা পারো হ্যান্ড রাইজ করো, তাহলে আমরা একটা মার্ক দিব। অহং সর্বস্ব প্রভব, তোমরা পারো? কে কে শিখেছে? অভিমন্যু, অভিমন্যু নামটা লিখো। তারপর আর কে কে পারো? একজন পারে। তবু শ্লোকের জন্য কি আলাদা করে লিখবো? না না, ওই এক নামের পাশে লিখবে শ্লোক আচ্ছা সব। মানে ও শ্লোক শুধু শুধু অর্ণব পারে। তারপর হচ্ছে আমাদের অনুরাধা পারে, গুঞ্জন পারে, পর্তুগালের অনুরাধা। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের অনুরাধা, আদিত্য, অর্পিতা অনামিকা। এখন আমার বোঝা যাচ্ছে যে আসলে সত্যিকার অর্থে কারা কারা ক্লাস ঐশ্বর্য ভৌমিক। যারা পারো না তাদেরকে বলবো যে তোমরা শিখে তোমাদেরকে একটা লাস্ট একটা সুযোগ আমি প্রদান করছি, এই 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেবে, ঠিক আছে? যে মার্কটা তোমার ভালো মার্ক আসে, হ্যাঁ? অনুষ্কা, তুমি তো আগে ভালো শ্লোক শিখতে, অম্লানও খুব ভালো শ্লোক শিখতো, তোমরা তাহলে তাড়াতাড়ি শিখে দিয়ে দিও। সৌরভ, সৌরভ হ্যাঁ প্রভু। পারো না তুমি? না প্রভু। কৃষ্ণ, তোমাকে যিনি ফোন করে ওনার কাছ থেকে শিখে নেবে। অনুরাধা, অনিরুদ্র, তোমাকে কে ফোন করে? অনুরুদ্র, অনিরুদ্র আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু। তোমাকে কেউ ফোন করে? হ্যাঁ মাতা, হ্যাঁ প্রভু। তো ওনার কাছে ফোন করে শিখে নেবে শ্লোকের পড়াটা, হ্যাঁ? আচ্ছা নাহলে প্রভু। পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, জিরো পাবে তুমি। অহং সর্বস্ব প্রভাব মৎসর্ব প্রবর্ততে ইতি মন্তব্য জানতে মাম ভূত ভাব সমাদিত। একজনে পড়ো তো, যে না দেখে একজনে বলো তো শ্লোকটা। প্রভু আমি বলবো। হ্যাঁ বলো। অহং সর্বস্ব প্রভুব মত্তং সর্বং প্রবর্ততে ইতি মাতা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতঃ। অনুবাদ। অনুবাদ: আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয়। সে তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ ভক্তি সহকারে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। ওকে, আচ্ছা। এখন বিষয় হচ্ছে এইটা দেখা যাচ্ছে, স্লাইডে দেখা যাচ্ছে, লেখাটা দেখা হ্যাঁ যাচ্ছে। প্রভু। প্রভু হ্যাঁ প্রভু। লেখাটা দেখা গেলে পরে পরে এটা পরে তোমরা এখান থেকে পরে 1 মিনিট সময় দেওয়া হয়েছে, এখান থেকে পরে কি বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো? মানে আমাদের দৈনন্দিন জীবনে ভগবানের যে আম, এখান থেকে কি কি নীতি পাই আমরা আমাদের দৈনন্দিন প্রতিদিন জীবনে? দেখেছো লেখাটা?
প্রভু কটা পয়েন্ট লিখতে হবে? বেশি না, লেখো না, 3টে পয়েন্ট লিখো এই প্যারাটা পড়ে। এই প্যারাটা পড়ে এখান থেকে আমাদের সৃষ্টির দৈনন্দিন জীবনে ভগবানের প্রয়োজন, এখান থেকে কি বলা কি হয় কি পাই আমরা। কিছু নিমি নিমি না তাড়াতাড়ি নিমিত্ত তাড়াতাড়ি কারণ শোনো। তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সাউন্ড অভিমন্যু মিউট মিউট করে করো, দাও, সাউন্ড অভিমন্যু মিউট করো, অফ মিউট করো, করো, সাউন্ড মিউট মিউট করো করো। সবাই। ভালো করে পড়ো প্যাসেজটা, পড়ে যেটা বুঝছো এখান থেকে 3টে পয়েন্ট, ছোট ছোট করে 3টে পয়েন্ট লিখো। আচ্ছা প্রভু, এখানে অনেকে বাংলা পড়তে পারে না, গৌরাঙ্গ যেমন বাংলা পড়তে পারে না। করো। এখানে লিখছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্তিক কারণ। তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সবকিছুর আদি উৎস, সবকিছু আমার অধীন, আমার উপরে কেউ নেই, শ্রীকৃষ্ণ ছাড়া পরম তার কেউ নেই। সদ্গুরু বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনার নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞান। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেননি তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তি কখনো বিচলিত হওয়া উচিত নয়। ভগবদ্গীতার সমস্ত সমস্ত প্রামাণিক ভাষ্য ব্যাখ্যায় কর্ণপাত না যারা যারা লিখে ফেলছো হাত তুলবে, হ্যান্ড রাইজ করবে, হ্যাঁ, লিখে শেষ যাদের। সৌরভ শ্রাবণী গালে হাত দিয়ে বসে আছে কেন? লেখো। অভিমন্যু, অনুরাধা, অনুষ্কা রানী, এরা সব ভিডিও অফ করে আছে। ঐশ্বর্য ভৌমিক। লিখো, দেখো তোমরা যা লিখবে তোমাদের মঙ্গল হবে, বুঝতে পারছো? আর যারা লিখবে না তারা ফাঁকির তলে পড়ে যাবে। লিখলে বুঝতে পারবো যে তুমি যে আসলে প্রথম থেকে ক্লাস করেছো, উপলব্ধি করতে পেরেছো। আদিত্য হ্যান্ড রাইজ করছে, আর কে, আর কেউ? কিছু my baby সবাই তাড়াতাড়ি লিখে ফেলো, সময় কম, টাইম শেষ, 1 সেকেন্ড বাকি আছে আর। মানে এই যে পয়েন্ট আছে এখান থেকে আমরা দৈনন্দিন জীবনে ভগবানের প্রয়োজন এখান থেকে কি কি নীতি পাই। কে বলবে? আদিত্য, অর্ণব ধন্যবাদ, অনুরাধা পর্তুগাল ধন্যবাদ। প্রথমে বলবো হচ্ছে আমাদের অর্ণব, অর্ণব দেবনাথ বলো, আর নোট করো। প্রভু আমি 2 লাইন পাইছি। হ্যাঁ বলেন। এক, শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস। 2, শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্ত্রণ আর কেউ নেই। থ্যাংক ইউ। আদিত্য বলেন। আরে আরে আর একটু ভালো করে পড়ো, দেখো আরো একটা পেয়ে যাবে। আদিত্য পরপর বলেন। দেখো, ভালো করে পড়ো। হরে কৃষ্ণ প্রভু।
শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত সৃষ্টির উৎস। 2, শ্রীকৃষ্ণের উপরে কেউ নেই। 3, সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত এবং তিনি হচ্ছে যথার্থ জ্ঞান। থ্যাংক ইউ। অনুরাধা, পর্তুগাল অনুরাধা। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের উপরে আর কেউ নেই। মূর্খদের প্রলাপের দ্বারা একটু কৃষ্ণ জোরে বলো না, শুনতে ভক্তদের পাচ্ছি না তো। মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তদের কখনোই বিচলিত হওয়া উচিত না। শ্রীকৃষ্ণের উপরে আর কেউ নেই। আমি তোমার কথা স্পষ্ট বুঝতে পারছি। রঙ্গ, প্রিয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস, সবকিছু শ্রীকৃষ্ণের অধীন, শ্রীকৃষ্ণের উপরে আর কেউ নেই। থ্যাংক ইউ। তারপরে আর কেউ বলবে? গুঞ্জন। শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর উৎস এবং তিনি সবকিছুর নিমিত্ত কারণ এবং তিনি সবকিছুর আদি উৎস। 2, যিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনা নিয়োজিত করেন তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। 3, যারা মূর্খ তারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করেন এবং তাদের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনো বিচলিত হওয়া উচিত না। ওকে। অভয়, অভয়, অভয়। অনেকদিন পরে আমাদের অভয় প্রভু হাত তুলেছেন। অভয় প্রভু, অভয় বলো। চলে গেল। অনিরুদ্ধ বলো তো, অনিরুদ্ধ তুমি বলো, হাত তুলছো না কেন? তুমি বলো তো ওখানে পড়ে পড়ে। 1, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। 2, তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ জ্ঞান যথাযথভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ। অর্পিতা অনামিকা বলবে না? হ্যাঁ প্রভু। বলো। 1 নম্বর পয়েন্ট, শ্রীকৃষ্ণ বলেছেন যেহেতু সবকিছু শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে তাই শ্রীকৃষ্ণ সবকিছু আদি উৎস। 2, মূর্খরা কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। 3, সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি একজন জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। বিউটিফুল, খুব সুন্দর হয়েছে। বিউটিফুল। আর সৌরভ? সৃষ্টির উৎস। 2, মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনো বিচলিত হওয়া উচিত নয়। 3, সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। আর আমাদের অনুষ্কা, অনুষ্কা বলবে? অনুষ্কা রানী আনমুট করুন। 1, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। শ্রীকৃষ্ণের উপরে আর কেউ নেই, সবকিছু হচ্ছেন শ্রীকৃষ্ণের অধীন। একটা বলবে আর দুটো বলবে না? হ্যাঁ প্রভু। আর বলবে না। আচ্ছা, তুমি বলো। আমি বলি। হ্যাঁ বলেন। 1, শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের আদি পুরুষ। 2, শ্রীকৃষ্ণই হচ্ছেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। 3, যারা মূর্খ তারা কখনো ভগবানকে চিনতে পারে না। হরে কৃষ্ণ। তাহলে তোমরা বুঝতে পারছি যে তোমরা পরে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুন্দর পয়েন্ট গুলো বলেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন বিষয় হচ্ছে যে আমরা, আমি বলি। হ্যাঁ বলো। 1, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস। 2,
তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। 3, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন। ইয়েস, ধন্যবাদ। হরে কৃষ্ণ এখন প্রভু। আমরা কি করব, তাহলে আমরা সদ্গুরু বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত সমস্ত শক্তি কৃষ্ণ ভগবানে প্রভু করেন। তো সেজন্য আমাদের থেকে কি করতে হবে, আমাদেরকে সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র, সেজন্য আমাদের থেকে প্রতিদিন এখন কি করতে হবে, তোমরা যে যারা যেখানে যে পরিস্থিতিতে আছো, আমাদের ছোটদের জন্য কিছু বই আছে, ছোট ছোট বই। তো আমি বলবো কাদের কাদের নৈতিক শিক্ষা ফুল সেট আপ বইটা আছে, প্রত্যেকের বাসায় আছে, তোমাদের হ্যান্ড রাইজ করো তো। কাদের কাদের আমাদের নৈতিক শিক্ষা যে ক্লাস হচ্ছে সবগুলো বই আছে তোমাদের বাসায়? সবার আছে? ঐশ্বর্য ভৌমিক তোমার বাসায় আছে? নেই? অর্পিত অনামিকা আছে, গণনার এখানে আছে। যাদের নেই তারা শীঘ্রই সংগ্রহ করো, বই ছাড়া ক্লাস করতে কিন্তু অনেক কঠিন। আমাকে বলবো, আমি পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে। প্রভু ওকে, এটা হরে সংগ্রহ কৃষ্ণ করবো। প্রভু। তার সাথে আমরা একটা ছোট বই দেবো, যে প্রভুপাদের বই, যে বইগুলোর মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সদ্গুরুকে সেই বিষয়গুলো আমরা জানতে সুবিধা হবে। তো সেজন্য প্রথমত এইগুলো তোমরা সংগ্রহ করবে। ওকে, প্রভু এটা প্রভু কোথা থেকে? এটা তোমরা, আমি পাঠাবো এখান থেকে কুরিয়ার সার্ভিসে পাঠাবো। যদি দূরে থাকো আর কাছে থাকো তাহলে মন্দির থেকে এসে নিয়ে যাবে। ঠিক আছে, সবার থেকে থাকতে হবে বই। যদি গ্রন্থ যদি না থাকে তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিতে কষ্ট হয়ে যাবে। প্রভু হুম, এটা বইটা কোথা থেকে নেব? তুমি যেখানে আছো তো প্যারিসে আছে, আমাদের শুক্লা মাতাজির কাছে আছে। ঠিক আছে, তুমি শুক্লা মাতাজির সাথে যোগাযোগ করলে প্যারিসে ওনার কাছে পাঠানো হয়েছে, ওনার কাছ থেকে নিবে। আর যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের বা বাইরে আছে বলতে চট্টগ্রামের বাইরে আছে, তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমরা গ্রন্থ, আমরা প্রথমত যে আমরা কোর্স করছি গ্রন্থগুলো নিব, সাথে প্রভুপাদের আমি বলে দেবো একটা ছোট গ্রন্থ দেবো, প্রতিদিন আমরা এক পাতা করে তোমরা কি করবে, পড়বে। আর এখানে পয়েন্ট গুলো দাগাবে, এবং যে লিখতে পারে সে গ্রুপে। ওকে, এটা ভালো হবে না সবার জন্য? তাহলে আমরা কি নিজে পড়বো, নিজে জানবো, অন্যকে বলতে পারবো। বুঝতে পেরেছো? ওকে, এখন প্রশ্ন হচ্ছে এখানে কি লেখছে, ভগবানের প্রদত্ত উপহারটি বৃত্তিয়ায়িত করো। ভগবানের প্রদত্ত উপহার কি কি, এক একজন এক একটা বলো। ভগবান কি দিয়েছেন? প্রভু বন্ধু। ফল। হরে কৃষ্ণ প্রভু, গাছ। প্রভু যেমন ভগবান আমাদের খুব সুন্দর একটা পরিবার দিয়েছেন, যার মধ্যে আমরা খুব সুন্দর ফল। ক্লাস সবকিছু করতে পারছি। হরে কৃষ্ণ প্রভু, বন্ধু। বলো, গাছ। একজন একজন করে হরে কৃষ্ণ প্রভু, ফল। বন্ধু, 2 পরিবার, 3 গাছ, 4 ফল, প্রভু, ফল। যারা প্রথম বলেছে বন্ধু। তাদেরকে ধন্যবাদ। তো আমরা দেখতেছি এখানে সবকিছু আমরা পাচ্ছি ভগবান, কিন্তু সেটা আমরা ভুলে যাই। ভগবান প্রতিনিয়ত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, হ্যাঁ, তারপরে বৃষ্টি দিচ্ছে, তার মাধ্যমে আমরা ফসল পাচ্ছি, হ্যাঁ, আমরা রাইস, তারপর ফল, তারপর খুব সুন্দর একটা পরিবার আমরা পেয়েছি, বন্ধু পেয়েছি। এগুলো হচ্ছে ভগবানের দেওয়া প্রদত্ত জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, একজনের দ্বারা বলবো, আমি বলি, গৌরী মাতাজির মেয়েদের নাম কি? প্রভু হ্যাঁ, আমি পড়বো। আচ্ছা তুমি অভিমান্য করো, পড়ো পড়ো তাড়াতাড়ি, শুনি কম। শিশুরা বলতো জীবন কত চমৎকার হবে যদি আমরা বুঝতে পারি আমাদের জীবনে ভগবানের প্রয়োজনীয়তা কি। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের করুণার প্রয়োজন রয়েছে। একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বুঝতে পারি। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, জল এবং বাতাসের প্রয়োজন। মানুষের পক্ষে এই সমস্ত জিনিস সৃষ্টি করা সম্ভব নয়। ভগবান আমাদের এই সব কিছু দিয়েছেন। ও কি কি দিয়েছেন? অভিমন্যু প্রভু কি কি দিয়েছেন ভগবান আমাদের?
একটা মানুষের খাদ্য, জল এবং বাতাস। একটা মানুষ চলার জন্য যা যা প্রয়োজন ভগবান তার সবকিছু আমাদেরকে দিয়েছেন। Yes. এখানে আমরা এটা পড়ো। ভগবান আমাদের অসংখ্য প্রকার খাদ্য প্রদান করেছেন। উদাহরণ স্বরূপ ভগবান আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য শীতল সতেজ বাতাস প্রদান করেন। ভগবান সৃষ্টি, নদী, হ্রদ ইত্যাদির মাধ্যমে আমাদের জল সরবরাহ করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সবকিছুই ভগবানের দেওয়া প্রদত্ত জিনিস আমরা পাচ্ছি। তো, আরেকজনে পড়ো, গৌরী মাতাজির মেয়ে পড়ো। তোমার নাম কি যে? দ্রৌপদী না? কি নাম? নাম বলো। ওদের নাম হচ্ছে জগন্নাথ প্রিয়া আর রাধা প্রিয়া, ওরা দুজন। ভগবান পড়ো। সকলের প্রতি খুবই দয়ালু এবং কৃপাময়। তিনি আমাদের এমন আশীর্বাদ প্রদান করেন কারণ তিনি আমাদের খুবই ভালোবাসেন। আমরা কি ভগবানের প্রতি কৃতজ্ঞ হতে পারি না? এবং আমাদের জীবনে সর্বক্ষণ তাকে স্মরণ করা উচিত নয় কি? এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আমরা ভগবানের প্রতি কিভাবে কৃতজ্ঞতা স্বরূপ কি করতে পারি? লিখো, প্রশ্নটা লিখো। আমরা ভগবানের প্রতি কিভাবে কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করতে পারি? ভগবান যে আমাদেরকে এত সবকিছু দিচ্ছে, সে কৃতজ্ঞতা বশত আমরা কি করতে পারি? লিখো, 5টা পয়েন্ট লিখো। 5টা পয়েন্ট লিখো। বুঝতে পারছো? ভগবান থেকে কিছু পাচ্ছি, হ্যাঁ, সে কৃতজ্ঞতা স্বরূপ। 5টা পয়েন্ট লিখো। ভগবান আমাদের প্রভু কথা আসছে। হ্যাঁ প্রভু বলছে শোনো, প্রভু বলেছে যে ভগবান তো আমাদের অনেক কিছু দিয়েছেন, তো ভগবানকে কৃতজ্ঞতা স্বরূপ আমরা কি করতে পারি? 5টা লেখো। ভগবান আমাদেরকে খাওয়ার সবকিছু, সুন্দর একটা পরিবার, সবকিছু দিচ্ছে না? এখন সে কৃতজ্ঞতা স্বরূপ আমি ভগবানের জন্য কি করতে পারি? 5টা পয়েন্ট লিখো। কি কি করতে পারি? 5টা পয়েন্ট লিখে তো সবাই সুন্দরভাবে। তোমরা মানে বুঝেছো? কৃতজ্ঞতা মানেটা হচ্ছে যে ভগবান আমাদের অনেক কিছু দিয়েছে, তো ভগবানকে থ্যাংক ইউ জানানোর জন্য, ধন্যবাদ জানানোর জন্য আমরা ভগবানের জন্য কি কি করতে পারি? 5টা পয়েন্ট লেখো। ভগবানের উদ্দেশ্যে আমরা কি করতে পারি? ভগবানের নাম গুঞ্জন, তোমার ভিডিও অন করো। গুঞ্জন, ধ্রুব, দেরি করে আসছো ক্লাসে। যারা লিখতে পারবে না, মনে মনে পয়েন্ট ভেবে রাখতে পারো। গৌরাঙ্গ, তুমি মনে পয়েন্ট ভেবে রাখতে পারো, প্রভুকে বলতে পারো। পূজা মেয়েটা হচ্ছে লিখেছে ফাঁকি ব্যাচ নাম্বার 1, ঠিক সময় ক্লাসে আসে। ভগবানের রাজদীপ চক্রবর্তী, তাড়াতাড়ি 2 সেকেন্ড আছে আর মাত্র। অনুরাধা লিখো, পর্তুগালের অনুরাধা। ঋষিলা হিমাদ্রি ভিডিও অন করো। অভয় অবন্তিকা ভিডিও অন করো। পূজা ভিডিও অন করো। রাজদীপ ভিডিও অন করো। এখানে পরীক্ষা হচ্ছে কিন্তু। রাজদীপ, তুমি শুনেছো প্রশ্ন? প্রথম থেকে তুমি এত দেরি করে এলে কেন? কোথায় ছিলে? পূজা করছি। হ্যাঁ। আচ্ছা, ভগবান আমাদের জন্য অনেক কিছু করেছে, তো ভগবানকে তুমি ধন্যবাদ জানানোর জন্য তুমি ভগবানের জন্য কি করতে পারো? কি কি করতে পারো? 5টা লিখবে। 5টা পয়েন্ট লিখবে।
অসি বুঝেছো? অসি অনেক দেরি করে এসেছো, বুঝেছো প্রশ্ন? ভক্তদের হ্যাঁ মানছি। হ্যাঁ, লিখে ফেলো চটপট। ভগবানের ভগবানের শাস্ত্র পাঠ করতে পারি। শাস্ত্র ঋষিলা হিমাদ্রি ভিডিও অন করো। পাঠ হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ হ্যাঁ মাতাজি ক্লাসটা আমি করতেছি, এই যে এই মাত্র আসলাম, ওখানে কারেন্ট ছিল না, তো সেই জন্য আর ওদের টিচার চলে আসছে, তাই মানে আমি ও join আচ্ছা, হয়েছি আর আপনি কি। আপনি করছেন, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এখন ঢুকলাম, কারেন্ট ছিল না আজকে, সেই জন্য। ওকে, অর্পিতা অনামিকা ভিডিও অফ করে তারপরে হাত তুললে হবে না কিন্তু, ভিডিও অন অবস্থায় হাত তুলতে হবে। লিখছো? তোমরা লিখে ফেলছো? কে কে লিখছে? সৌরভ লিখছে। হে প্রভু। আর কি আর কেউ লিখোনি? প্রশ্নটা দুজনেই, ভগবান আমাদেরকে এত কিছু প্রদান করছেন, তার স্বরূপ ভগবানকে আমরা কৃতজ্ঞতা স্বরূপ কি, সেই 5টা পয়েন্ট লিখবে যে কৃতজ্ঞতা স্বরূপ ভগবানকে আমরা কি দিতে পারি। বুঝতে পেরেছো? তো ধ্রুবকে ধন্যবাদ, ধ্রুব লিখছে, গুঞ্জন লিখছে, রঙ্গপ্রিয় লিখছে, আদিত্য দাস লিখছে। প্রথমে বলবো হচ্ছে আমাদের সৌরভ। সৌরভ আনমিউট করে বলো। এক, হরিনাম জপ করতে পারি। 2, হরিনাম আম, হরিনাম প্রচার করতে পারি। 3, গ্রন্থ প্রচার করতে পারি। 4, গ্রন্থ অধ্যয়ন করতে পারি। আর 5, ভগবানকে সেবা দিতে পারি। থ্যাংক ইউ, হরিপুর। তোমার তোমার বোনকে কিছু বলতে বলো, শ্রাবণীকে। শ্রাবণীকে বলো। আচ্ছা শ্রাবণ একটু চিন্তা করুক, এরপর আসবো শ্রাবণ। ধ্রুব 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 মহারাজ বলেন, আনমিউট করুন। 1, ভগবানকে আরতি দিতে পারি। 2, ভগবানের জপ করতে পারি। 3, গ্রন্থ প্রচার করতে পারি। 4, গ্রন্থ অধ্যয়ন করতে পারি। 5, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা বলবো যদি আমি যেমন সৌরভ প্রভু যা বলছে তা যাতে না বলি, হ্যাঁ, তাহলে পয়েন্টটা বেশি পাবো। হ্যাঁ, ওকে প্রভু হরে কৃষ্ণ আমরা বলবো। আসতেছি তোমাদের কাছে, আসছি। অর্পিতা অনামিকা বলো। অর্পিতা অনামিকা বলো। অর্পিতা, অর্পিতা বলো। এটা কি শোনে না? প্রভু আমি বলি। হ্যাঁ বলো। 1, ভগবানের নাম জপ। 2, ভগবানের জন্য সুন্দর সুন্দর রন্ধন করতে পারি। 3, বিভিন্ন ফুল দিয়ে মন্দির সাজাতে পারি। 4, ভগবানের শাস্ত্র পাঠ করতে পারি। 5, ভগবানের কীর্তন করতে পারি। সেগুলো মুখে বললে হবে না, এগুলো প্র্যাকটিক্যাল ভাবে একটু একটু করতে হবে বাসায়। ওকে, পূজা বলো। আচ্ছা প্রভু। যারা বলছো তারা বাসায় কিন্তু করবে সেগুলো, আমি জিজ্ঞেস করবো তোমাদের মা বাবাকে। ভগবানের নাম জপ করতে পারি, ভগবানের পূজা করতে পারি, ভগবানকে প্রণাম করে ধন্যবাদ জানাতে পারি, ভগবানের গ্রন্থ পাঠ করতে পারি, ভগবানের ভজন করতে পারি। আর আমাদের অর্পিতা অনামিকা বলেছে। না, বলেনি। বলো। ওরা এখন আলোচনা করছে বাড়িতে। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আর মুট করে ফেলছো, ভগবানের আনমুট না জন্য করে। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের জন্য গৌরী জপ মাতাজির মেয়েরা করতে বলছে পারি। কিন্তু সাউন্ড আসতেছে না। প্রভু বলো, জগন্নাথ প্রিয়া বলো, রাধা প্রিয়া, জগন্নাথ প্রিয়া বলো। হরে কৃষ্ণ মাতাজি, আমরা ভগবানের জন্য মালা জপ করতে পারি। ভগবানের জন্য সুন্দর সুন্দর রান্না করতে পারি। ভগবানের জন্য প্রচার করতে পারি। ভগবানের জন্য গ্রন্থ প্রচার করতে পারি। ওকে, প্রভু আমি বলি। বলেন। ভগবান 1, ভগবানকে মনে রাখতে পারি। 2, ভগবানকে পূজা করতে পারি। 3,
হরিনাম করতে পারি। 4 ভগবানকে ভাগবত গীতা পড়তে পারি। ওকে 5 ভগবানকে মানে ভগবান গীতা এটা কি বলে অম্লান, অম্লান প্রচার তো করতে পারি। ওকে, থ্যাংক ইউ। অম্লান। হরে কৃষ্ণ প্রভু। আম ভগবানকে পূজা দিতে পারি, ভগবানকে গীতা শোনাতে পারি, আমরা মালা জপ করতে পারি। হুম, আর নতুন নতুন কিছু পয়েন্ট লিখছে। অম্লানকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্কা, অনুষ্কা, অম্লান তোমাকে ধন্যবাদ, নতুন কিছু পয়েন্ট পেয়েছি। 1 ভগবানকে ধন্যবাদ দিতে পারি। 2 ভগবানকে ভোগ রান্না করে দিতে পারি। 3 ভগবানের লীলা শ্রবণ করতে পারি। 4 ভগবানের জন্য কীর্তন করতে পারি। 5 যে ভগবানের যে জিনিসগুলা পছন্দ এগুলা করতে পারি। অনুষ্কা খুব সুন্দর লিখছে, যেটা বললো যে ভগবানের গুণকীর্তন। অনুরাধা, বাংলাদেশে অনুরাধা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমরা ভগবানের কাছে ধন্যবাদ জানাতে পারি। ভগবান আমাদের অনেক কিছু প্রদান করেছেন, সূর্য, আলো, ফল, ফুল ইত্যাদি। ভগবানের কাছে কৃতজ্ঞ, তিনি আমাকে একটি সুন্দর সুযোগ দিয়েছেন ভক্ত সঙ্গ করার জন্য। ভগবান আমাদের কোনো খারাপ পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করেন। 4 ভগবান না 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 না, অনুরাধা, অনুরাধা তোমারটা একটু ভুল হয়েছে, তুমি ঠিক করো, ঠিক ছিল কারেকশন করো। এখানে বলা হচ্ছে ভগবান আমাদেরকে দিয়েছেন, এগুলো ঠিক আছে। তুমি ভগবানকে কি করে থ্যাংক ইউ দেবে? ভগবানকে ধন্যবাদ তুমি কিভাবে দেবে? কৃতজ্ঞতা কিভাবে করবে? দুইটা বুঝেছো? ঠিক, দুইটা ঠিক ছিল। তুমি কি করতে পারো ভগবানের জন্য? তুমি কি কি করতে পারো? ঠিক আছে। ওকে, তাহলে সকলকে অসংখ্য, যারা যারা বলেছে তাদের সবাইকে ধন্যবাদ। ওকে, এখন হরে কৃষ্ণ বলিনি, হ্যাঁ আমরা বলিনি। তো কোথায় ছিলে? কতবার ডাকা হলো, কোথায় ছিলে তোমরা? বলো বলো বলো। আমাদের কারেন্ট চলে গেছিল। আমরা ভগবানের প্রতি কৃতজ্ঞ জানাতে পারি। আমরা ভগবানের জন্য কীর্তন করতে পারি, গীতা পড়তে পারি, পুষ্প ও তুলসী ভগবানের জন্য অর্পণ করতে পারি, ভগবানকে ভোগ লাগাতে পারি। ওকে, থ্যাংক ইউ। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা বলেছেন, সকলকে। আমি বলবো। হ্যাঁ বলেন। করতে পারি, আরতি করতে পারি, গীতা পড়তে পারি, পুষ্প প্রদান করতে পারি, আর কীর্তন করতে পারি। ওকে, এখন একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, ভিডিওটা দেখবে, ঠিক আছে? ভিডিওটা দেখে বলতে হবে এখান থেকে। হ্যাঁ, এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারছি, 3টে পয়েন্ট। হ্যাঁ, আবার খাতার অপর পৃষ্ঠায় লিখো। তো সবাই দিকো, ভালোভাবে দিকো, ভিডিওটা ভালোভাবে দেখবে, দেখবে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে নাকি বলবে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আদিত্য? প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। স্লাইডে দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ প্রভু। ওকে, ভালোভাবে দেখবে।
ভিডিওটা সবাই দেখেছো তো? এখান থেকে 3টা পয়েন্ট লিখো। ভিডিও থেকে 3টা পয়েন্ট আমরা কি শিখতে পারছি। তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি 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 লিখো। যারা নতুন তারাও লিখবে। এ, কে অভয় অভয় বলে, অভয় কিছু অভয় অবন্তিকা বলবে। এবার নতুনদেরকে বলবো, কারণ এখন তো ভিডিওটা দেখলাম। গৌরাঙ্গ, তোমার থেকে বলতে হবে ভিডিও। এখানে তার পড়তে হচ্ছে না, তোমরা বাংলা পড়তে একটু অসুবিধা হয়। গৌরাঙ্গ থেকে বলতে হবে, অভয় অবন্তিকা থেকে বলতে হবে, ঐশী আয়ুষী থেকে বলতে হবে ভিডিওতে কি শিক্ষা। তারপর ঋষিলা বণিক, হিমাদ্রি বণিক, ওরা কিছু বলেনি এখনো পর্যন্ত। নতুন নতুন যারা, এই ভিডিওতে কি শিক্ষা আমরা পাচ্ছি। অভয় লিখো। অবন্তিকা কোথায়? অভয়, তোমার দিদি কোথায়? অভয়, 2 মিনিটের জন্য ক্লাসে আসে, এরপরে চলে যায়। বলো অভয়, বলো। গৌরাঙ্গ, তুমি বলো। তোমাকে দিয়ে শুরু করি প্রথমে। গৌরাঙ্গ, আনমিউট করো। গৌরাঙ্গ দাস, আনমিউট করো। গৌরাঙ্গ, অভয় বলো। অভয়, অভয়, আনমিউট করে বলো। প্রথমে অভয় বলো, এরপর অবন্তিকা বলবে। যা, প্রথমে অভয়, তারপর প্রভু অবন্ত। আমি বলি। না, তুমি একটু পরে, ওরা এখনো পর্যন্ত ওকে। অভয় বলো তাড়াতাড়ি, সময় চলে যাচ্ছে তো। শুনতে পাচ্ছি না। অভয় প্রভু পারতেছেন না। ভিডিও দেখে যদি না পারে আর পারবে কিভাবে? বলো, তুমি বলো, অবন্তিকা বলো। ওকে, কি বলবো আমি বুঝতেছি না। তোমাদের ক্লাসে মনোযোগ নেই, শিওর। হ্যাঁ প্রভু আমি বলি। একটু পরে দাঁড়া। ঐশ্বর্য, ঐশী এবং আয়ুষী বলো। ঐশী এবং আয়ুষী। ঐশী আয়ুষী বলো। হরে কৃষ্ণ প্রভুজি। হুম, বলো। আমাদের কাছে যা আছে ওটা দিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর ভগবানকে ওটার জন্য ধন্যবাদ জানাতে হবে। 2টা পয়েন্ট আসছে, আরেকটা পয়েন্ট বললে ভালো। ওকে। প্রভু আমি বলি। বলো। বা আমরা খাবার নষ্ট করব না। আমাদের ভগবান মানে আমরা ভগবান যে মানে যেরকম মানিয়েছে এটাতে অভয় খুশি থাকা অবন্তিকে উচিত। লিখো তোমরা। অভয় অবন্তিকে লিখো, ওরা বলছে পয়েন্ট গুলো লিখো। বলো, ঐশ্বর্য বলো। বলো। আমাদের যতটুকু আছে এতটুকুতে খুশি থাকা উচিত। ঋষিলা বণিক, ঋষিলা, ঋষিলা বণিক বলো। হরে কৃষ্ণ প্রভু। এই ভিডিও থেকে আমি শিখতে পাই যে আমাদের কাছে যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজেরটাতে খুশি থাকা দরকার। আর সবসময় ভগবান যা দিয়েছে সেটাতে আমাদের সন্তুষ্ট থাকা দরকার। থ্যাংক ইউ। আর প্রভু কৃষ্ণ আমি বলবো। অনেকদিন পরে মুখ খুলছে শিলা। প্রভু হ্যাঁ বলো। প্রভু বলো। আমি বলবো। বলেন, অভিমন্যু বলেন।
এক, আমাদের কর্মফলের কারণে আমরা ধনী বা গরিব হিসেবে জন্মগ্রহণ করি। 2, অনেক সময় ভালো খাবার পর্যন্ত জোটে না। 3, ভালো পোশাক পর্যন্ত পাই না, কিন্তু তাতে সন্তুষ্ট থাকতে হবে। হরে কৃষ্ণ। আর 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 কে বলবে? প্রভু আমি বলবো। বলেন। আমাদের বই খাতার পৃষ্ঠা নষ্ট করা উচিত নয়, কারণ অনেক গরিব লোকেরা আছে পৃষ্ঠা না পেয়ে বালিতে লিখছে। 2 নম্বর, আমাদের যা খেতে পারবো ততটা পরিমাণে খাদ্য নেওয়া উচিত, কারণ অনেক গরিব লোকেরা অনেকে আছে খাবার না খেতে পেয়ে মারা যাচ্ছে। আমাদের ভগবান যা দিয়েছে তাদের সন্তুষ্ট থাকা উচিত। ভেরি গুড। আমাদের কোনো কিছু নষ্ট করা উচিত নয়, কারণ অনেকেই আছে তারা আমাদের মতো অনেক কিছু পাচ্ছে না। 2, ভগবান আমাদের যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। 3, ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। 3, আমাদের যা খেতে পাবো ততটা পরিমাণ নেওয়া উচিত, কারণ অনেকেই আছে তারা খাবার না পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। ওকে, এরপরে আর কে বলবে? অনুরাধা, পর্তুগাল অনুরাধা। অনুরাধা তুমি একটু জোরে জোরে বলো। আনমিউট করো, শোনা যাচ্ছে না, আনমিউট করো। ভগবান আমাদের যা দিয়েছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং আমাদের খাবার নষ্ট করা উচিত না। ওকে, সবাই বলে ফেলছে না? ঠিক আছে, প্রভু আমি বলি। বলেন। 1, ভগবান যা দিয়েছেন তাতে সন্তুষ্টি থাকা উচিত। 2, খাবার অপচয় করা উচিত নয়, কারণ তারা খাবার না পেয়ে মারা যাচ্ছে। 3, আমরা বিভিন্ন ধরনের খেলা বা গেম খেলি, কিন্তু তারা তো কিছুই খেলতে পারে না। একদম সৌরভ, বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা তোমরা মোটামুটি সবগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল। আমাদের বেশি মনে রাখতে হবে যে প্রথমত আমরা আমার কাছে যতটুকু আছে সেটা নিয়ে, সেটার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। আর আমার কাছে যা আছে অন্যের কাছে যদি নাও থাকে তাকে কি করা উচিত? সহযোগিতা করা উচিত বা তাকে দেওয়া উচিত। অনেক সময় আমরা আমাদের কাছে আছে কিন্তু ওর কাছে নেই, আমরা সেটা কি করি? আমাদের ভিতরে অহংকার আছে, অহংকার ভাব আসে, সেটা যাতে না আসে। হ্যাঁ, আমার কাছে ভগবান আমাকে দিচ্ছে, আমার বন্ধু আমার কাছে বুঝছে, তাকে কিছু দিব যদি পারি, আমার যতটুকু সামর্থ্য আছে। ওকে, যেমন ভগবান আমাদের একটা সুন্দর পরিবার, তারপর ঠিক মতো খাবার দিয়েছে, যেগুলো তোমরা এখানে বলছো। যেমন অনেকে তোমরা বলছো এখন অনেকে আছে যে খেতে পাচ্ছে না, পরার কাপড় পাচ্ছে না। অনেক সময় অহংকার করতে নাই, আমার কাছে এটা আছে, ভগবান ওদের তুলনায় অনেক কিছু দিয়েছে। আচ্ছা, এখানে কি লেখছে একটা পড়ো তোমরা, কে পড়বে? একটা প্রভু, তুমি ভয় পাও বা হরে কৃষ্ণ প্রভু। তোমার হৃদয়ে পরম পরম পুরুষোত্তম ভগবানের স্মরণ করো। তোমরা একটা পয়েন্ট ওরা বলেনি, মিস করে গেছে, যেটা দিয়েছিল, লিখে দিয়েছিল ওখানে, ওরা খেয়াল করেনি। যেটা হলো কি, আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করি। ভগবানকে কখনো দোষারোপ করা উচিত না। আসবে, এটা সামনে যেটা আমি কেন হ্যাঁ, সামনে আসবে, সামনে আসবে, ও বিষয়টা সামনে আসবে। না ভিডিওটাতে ছিল আর কি, না, আসবে। দেখিয়েছিল। আচ্ছা, এখানে কি বলছে? যখনই তুমি ভয় পাও বা একাকী থাকেন, সে সময় তোমার হৃদয়ে পরম পুরুষের ভগবানকে স্মরণ করো। তোমরা করো? কে কে করো? হ্যাঁ প্রভু, আমি করি। ভগবান তো আমাদের হৃদয়ের ভিতরে আছে, আমরা কি প্রভু করবো? আমিও করি প্রভু।
এখন হচ্ছে এখন তার একটা প্রামাণিক প্রমাণ দেখবো। যখন তুমি ভয় পাও বা একাকী থাকো সে সময় তোমার হৃদয়ে পরম পুরুষ ভগবানকে স্মরণ করো। তো আমরা এইটার একটা প্রামাণিক প্রমাণ দেখবো। আমরা যখন সত্যিকার অর্থে যখন আমরা কোনো বিপদে বা কোনো কিছু তখন কি ভগবানকে আমাদেরকে সুরক্ষা করেন। তোমরা একটু ভালোভাবে দেখবে। হ্যাঁ, এখান থেকে এই ভিডিওটা থেকে কেউ একজন বলতে পারবে এই ভিডিওটা থেকে কি বুঝলাম, কি বুঝতে পেরেছি আমরা ভিডিওটা থেকে? আদিত্য বলো। অন্যের দোষ ধরার আগে দেখতে হবে সে ভালো নাকি খারাপ। হ্যাঁ, অন্যের দোষ অন্যের দোষ ধরার আগে দেখতে হবে সে ভালো নাকি খারাপ। তো প্রভুপাদ এই বিষয়ে প্রভুপাদ একটা গল্প বলছে, ভালোভাবে তোমরা শুনবে। হ্যাঁ, প্রভুপাদ বলছে যে একটা বাচ্চা তার পায়ে তার পায়ে একটা ফোড়া উঠছে। ফোড়া ফোড়া তো বুঝো তোমরা, পায়ে পায়ে আমি ভিডিওটা দেখতে পারিনি। আচ্ছা, দেখতে হবে না, এখন শুনো আমার কথাটা, তাহলে হয়ে যাবে। একটা একটা এক প্রবাদ বলছে একটা বাচ্চার শরীরে একটা ফোড়া উঠছে, ঠিক আছে? আর ফোড়াটা যখন উঠছে, উঠার পরে সে খুব ব্যথা পাচ্ছে। আর মা তাকে আদর করে বলতেছে, না 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 না, হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একটু আদর করে ওকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেটা আরো ফুলে যাচ্ছে এবং আরো বেশি ব্যথা পাচ্ছে, আরো বেশি ব্যথা পাচ্ছে। তারপরে তাকে সান্ত্বনা যখন একবারে পাচ্ছে না, যখন একেবারে পাচ্ছে না, তখন কি কার সাউন্ড আওয়াজ আসতেছে, যখন দেখা যাচ্ছে যে কি ব্যথা একদম সহ্য করতে পারছে না, তখন মা কি করছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে কি করেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সে যে তার যে বিস্ফোরণটা উঠেছে সেটা অপারেশন করা হলো। অপারেশন করার পরে সে সুস্থ হয়ে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ডাক্তার কি ওর ক্ষতি করেছে না ভালো করেছে? তোমরা বলবে, ডাক্তার ওই সন্তানটার কি ক্ষতি করেছে না ভালো করেছে? অনিরুদ্ধ বলো তো। ভালো করেছে। ভালো করেছে, কিন্তু সে কিন্তু বিষয়টা হচ্ছে যে সে তো ডাক্তারকে ভুল বুঝতেছে। কিন্তু সে ডাক্তার যখন অপারেশন করতে গেছে এবং অপারেশন করার পরে মাকে বলছে, মা ডাক্তারটা হচ্ছে কি ভীষণ খারাপ। হ্যাঁ, তো সেটা ভালো বলছে সে না খারাপ বলেছে? খারাপ। সে খারাপ খারাপ। তুমি বুঝোনি, তোমার গায়ে শরীরে একটা ফোড়া উঠেছে, তো ডাক্তার যদি অপারেশন করে তোমাকে সুস্থ করে, তুমি অপারেশন করার সময় অনেক ব্যথা পেয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি সুস্থ হয়ে গেছো, তো এটা ভালো না খারাপ? প্রথম অবস্থায় একটু ব্যথা পেয়েছো অনিরুদ্র। ভালো ভালো ভালো। তো আমাদের জীবনে মনে রাখতে হবে, আমাদের জীবনেও মা বাবা আমাদেরকে অনেক অনেক সময় অনেক কিছু অনেক ভাবে আদর করে, কিন্তু আমরা যখন মনে করো আমাদেরকে আমাদের সুনির্মলা মাতাজি বা আমাদেরকে যারা দেখাশোনা করে, তারা অনেক সময় আমরা ভুল করলে তারা কি করে, আমাদের সংশোধন করতে চেষ্টা করে। আর আমরা মনে করি যে উনারা হচ্ছে আমার কি সবচেয়ে খারাপ। আর আমি যদি মনে করি না আমি তো অনেক বড় ব্যক্তি, হ্যাঁ আমাকে তো প্রভুরা চিনলো না, বা আমরা যদি মনে করি যে কি হ্যাঁ উনি আমার ভুলগুলো দেখিয়ে দিচ্ছে, আমার সংশোধন করছে, সেটাকে যদি আমি ভুল বুঝি, তাহলে কি হবে, ওই বিস্ফোরণের মতো কি থাকবে, ওই রোগটা সারবে না। বুঝতে পারছো গুঞ্জন? গুঞ্জন, আমার বিষয়টা বুঝতে পেরেছো? যিনি আমাকে সংশোধন করছেন, যিনি আমাকে কি করছেন, যিনি আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন, উনি হচ্ছেন আমার প্রকৃত। হ্যাঁ, যেমন ওই ব্যক্তিটা দেখেন, ওই ব্যক্তিটা কি করেছিল, পাহাড়টাকে কি করেছিল, পাহাড়টা যখন ওদের মন্দিরের উপর আসছে, মন্দির না ওদের বাড়ির উপর আসছিল, উনি কি করেছেন, আটকানোর চেষ্টা করছে। আর আটকাতে গিয়ে কি করলো, একটা একটা
পিলার কি হয়ে গেল, একটা পিলারে ভেঙে গেল, আর তারা তাকে উল্টা বোঝা শুরু করলো। তো তোমাদেরকেও যখন ফোন দেয় তোমাদেরকে তোমাদের টিচাররা, তোমরা কি মনে করো বুবুক এখন ফোন দিবে, আমাকে শিখাবে, আমি শিখবো না, এরকম মনে হয় না তোমাদের? অনেক সময় তোমরা ফোন দিলে ফোনটা ধরে কথা বলতে পারো, শিখতে পারো, তোমরা না শিখে কি করো, তোমরা ফাঁকি দিয়ে দাও। আর লস কার? তোমাদের। তো ভগবান প্রত্যেকটা ব্যক্তির জন্য এক একজন কি করেন, এক একজন ভক্ত বা এক একজন টিচার পাঠানো হয়, যার মাধ্যমে আমাকে সংশোধন করার জন্য। কিন্তু আমরা যদি সেটা যদি বুঝতে না পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে, আমরা আমাদের যে ভগবানের এত কিছু দেওয়া সত্ত্বেও ভগবানের যে এত সুন্দর মেসেজ আমার কারো মাধ্যমে দিচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না। বুঝতে পেরেছো? তোমরা গল্পটার মাধ্যমে বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি করতে হবে? এই হ্যাঁ গল্পের প্রভু। মাধ্যমে আমরা কি শিক্ষা পাই, এটা একটু বলতে পারবে কেউ? কেউ একজন হাত তুলো, যে আমি যে গল্পটা বলছি এর মাধ্যমে আমরা কি শিক্ষা পাচ্ছি, বলতে পারবে কেউ? হুম, ঐশ্বর্য বলো, ঐশ্বর্য ভৌমিক বলো। আমাদের বাবা মার কথা শুনতে হবে। হ্যাঁ, আমাদের মা বাবা, আমাদের টিচার, যারা আমাদের টিচাররা আছে, না, আমাদের গুরুজন আরে। হ্যাঁ, আমাদের গুরুজন টিচার, ওনাদের কি, ওনারা যখন আমাদেরকে হুম, হুম। ফোন দিচ্ছে, আমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছে এবং আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে উনি হচ্ছেন আমার প্রকৃত মঙ্গলের জন্য করছেন। ওই ডাক্তারের মতো, ডাক্তার যেমন অপারেশন করতে কিছু ব্যথা পাওয়া, ব্যথা ব্যথা পেয়েছিল না বাচ্চাটা, কিন্তু ব্যথা পারলেও কিছুক্ষণের জন্য, কিন্তু পরবর্তীতে পুরো সুস্থ হয়ে গেছে না? তো সেই জন্য আমাদের জীবনও সামান্য, হ্যাঁ, আমার পড়াটা শিখতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলো সেটা আমার জন্য মঙ্গল। কেননা কোনো জায়গায় যখন আমি যাব, আমাকে যখন বলবো যে গীতা শ্লোকটা বলো, তখন হাজার হাজার মানুষের সামনে আমি বলতে পারবো এবং সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথম কষ্ট হলো, পরে কি অনেক আনন্দ না? তো সেটা মনে রাখবে। তা কখনো ভাববে না যে আমাদেরকে যারা ফোন দিচ্ছে, আমাদেরকে যারা কি শেখানোর চেষ্টা করছে, হ্যাঁ, অনেক সময় আমরা বুঝি যে না, ওনারা হচ্ছে কি, ওনারাই হচ্ছে তোমার প্রকৃত আহ, গন্তব্য। গন্তব্য মানে ভগবান ধাম যাওয়ার জন্য তোমাকে সহযোগিতা করছে। আর সেই সহযোগিতাটা তোমরা কি করবে, সঠিকভাবে গ্রহণ করবে। অভিমান্য, বুঝতে পেরেছো? হ্যাঁ প্রভু। ওকে, তাহলে এরপরে আছে হুম, গল্পটা কি, গল্পটা কারো মনে আছে? কেউ বলতে পারবে? গল্পটা কিন্তু তোমরা 2-3 বার পড়েছিলে। হ্যাঁ প্রভু, আমার মনে হ্যাঁ আছে। হ্যাঁ, শর্টকাটে বলে ফেলো তো, আমাদের অর্পিতা, অনামিকা, যে কোনো একজনে বলো তাড়াতাড়ি, শর্টকাটে বলো। একটা একদিন হুম। একটা একটা ছেলে একা একা একাকী থাকছিল। তখন তার মা তাকে একটি একটি কক্ষ দিয়েছিল আর তার সাথে একটি মোমবাতি দিয়েছিল। হুম। সে যখন রাতে ঘুমাতে যাচ্ছিল তখন তার ভয় করছিল, জানলা দিয়ে আওয়াজ আসছিল বলে। তখন সে মোমবাতি জ্বালিয়েছিল, তাই তার ভয় কাটছিল না। তখন সে তার প্রিয় ভগবানকে স্মরণ করেছিল, তখন তার ভয় কেটে গিয়েছিল। ভেরি গুড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, হুম, এখন দেখবো তোমরা, রাহুল বই পেয়েছিল, কি বই পেয়েছিল রাহুল? অন্ধকারে। অন্ধকার। আচ্ছা, তারপরে সেকেন্ড, রাহুল তার নতুন কক্ষে একাকী ঘুমাচ্ছিল। একাকী। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলো। আমরা এখন একটু বাজারে যাব, তো এর জন্য একটু ক্লাস থেকে বেরোতে হবে। তাহলে তো আরেকটু ক্লাস বাকি আছে, এটা পাবে না, পয়েন্ট ওই মার্কটা তোমরা পাবে না। রবিবারে এই সময় মনে রাখবে, ক্লাসের সময় কোনো কাজ যাতে আমরা না রাখি, 7টায় একদম, হ্যাঁ, আজকের মতো দিয়ে দিলাম। ওকে, এরপরে আরেকজনে পড়ো, সুইটার, সুইটার, এটা পড়ো, সুইটারের উল থেকে তৈরি করা হয়, এটার উল থেকে তৈরি করা হয়, যেটা যেটা, আসে হ্যাঁ, কিসের থেকে আসে? ভেড়া, ভেড়া। বেড়া। হ্যাঁ, টেবিল কাঠ। টেবিল কাঠ থেকে তৈরি করা হয়, যেটা আসে গাছ ইয়েস। থেকে। মাখন, মাখন গাভীর দুধ থেকে তৈরি করা হয়, যেটা আসে গরুর থেকে। গাভী থেকে, হ্যাঁ, গরু থেকে, ঠিক আছে।
তারপরে পিজা পিৎজা গম থেকে তৈরি করা হয়, যেটা আসে ধান থেকে। ভেরি গুড। তো সেজন্য আহ, এটা একজনে পড়ো, কে পড়বে? প্রভু আমি বলবো। তুমি সব পড়লে অন্যরা কি করবে তাহলে? প্রভু পূজা আমি পড়ো, পড়বো। পূজা পড়ো, পূজা পূজা আনমুট করো, করো। এই পৃথিবীতে পছন্দ করো এমন একটি প্রজাপতি, গাছ, পাখি, উদ্ভিদ বা অন্য কিছু আঁকো। ওটাতে রং করো এবং ওটা সাজাও। তুমি যেটা এঁকেছো তা আকৃতি অনুসারে করো। তাহলে আকৃতি অনুসারে করো। এক আমরা গ্রুপে এটা দিয়ে এক দিব, সবাই সবাই সেটা কি করবে? বানাবে, হ্যাঁ? কাগজ দিয়ে বানাবে, নাহলে আঁকবে। এটাতে আমরা মার্ক দিব। ওকে, এটা চলে গেল। ও হ্যাঁ, হরে কৃষ্ণ বলছি, এটা তো আমি আগেরবার বানিয়েছিলাম। হ্যাঁ কি বলছো? বলছি প্রভু, আমি তো আগেরবার বানিয়েছিলাম এই প্রজেক্টটা। হচ্ছে আমাদের শেষ পর্যায়ে চলে আসছে, তোমরা লিখো। তাহলে আমরা যে আগে যে বললাম আমাদের কি করতে হবে, ভগবান কি বলছে, তোমরা একটু খাতায় লিখো সবাই। হ্যাঁ, ভগবান চৈতন্য চরিতামৃতে বলছে যে, হ্যাঁ, যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। কেউ যদি ভগবান আশ্রয় নিয়ে ভজে, হ্যাঁ, আশ্রয় মানে কি? আশ্রয় মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, মা বাবা, আমাদের টিচার, শিক্ষকরা, ওনাদের আশ্রয় নিয়ে যদি আমরা বুঝি, তাহলে আশ্রয় লইয়া ভজে তারে, তখন কখনো তাকে কৃষ্ণ কি করে না, ত্যাগ করে না, আর সব মরে আকর। তো তোমরা লিখো, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। লিখো সবাই খাতায় লিখো, আশ্রয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে অকারণ। বুঝতে পারছেন? আশ্রয়ে লইয়া ভজে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। দেখো, তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে আকরণ, আর সব মরে আকরণ। প্রভু কি বলছিলেন? আর সব মরে আকরণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে আকরণ। তারপর লিখো, আর এখানে এখানে যেটা পড়ো, প্রার্থনাটা পড়ো আজকে। ঋষিলা পড়ো, ঋষিলা প্রার্থনাটা পড়ো তো, আনমিউট করো ঋষিলা। হরে কৃষ্ণ। হে ভগবান, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমাকে আমার প্রয়োজন। বাতাস, জল এবং আমি যা কিছু করি, এমন সব কিছুর জন্য তুমিই ভরসা। হে ভগবান, প্রতিটি মুহূর্তে তোমাকে আমার প্রয়োজন। আমার হৃদয় যেন তোমার প্রতি সমর্পিত হয়। হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন তোমাদের কাছে, যে আমাকে যে ভগবান প্রতি মুহূর্তে আমাদের ক্ষেত্রে ভগবান সহযোগিতা করেছেন, তার কিছু প্রামাণিক প্রমাণ তোমরা দিতে পারবে? মানে ভগবান যে এসে সহযোগিতা করেছেন, এরকম কোন ভক্তের, কয়েকটা ভক্তের, প্রশ্নটা বুঝছো অনুসুধা? ভগবান যে বিপদে পড়েছেন, সহযোগিতা করেছেন, এরকম কয়েকজন ভক্তের জীবনী বা কয়েকজন ভক্তের নাম বলতে পারবে? যে বলতে পারবে সে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে। বুঝতে পেরেছো কি বলছি? আমাদের জীবনে আমরা যেমন আমরা যখন ভাগবতম পড়ি এবং আমরা যখন দেখি, কিছুদিন আগে একটা মুভি কি হয়েছিল, একটা মুভি
রিলিজ পেলো না? ভুলে গেছো তোমরা সবাই? মানে যখনই বিপদে পড়ছে ভগবান তাদেরকে সুরক্ষা করেছেন করেছেন, এরকম 3-4টা বলতে পারবে কেউ? প্রহ্লাদ। ইয়েস। আমরা দেখছি না যে কৃষ্ণদেব মহারাজ। প্রহ্লাদ মহারাজ একটা না বললো, আর আর আরো আছে। ধ্রুব মহারাজ। হ্যাঁ মুনি ঋষি, মুনি। হ্যাঁ ধ্রুব মহারাজ। না প্রভু। গজেন্দ্র। ধ্রুব মহারাজ লিখো, তোমরা লিখো যে তোমরা লিখো, আমি বলছি। প্রহ্লাদ মহারাজ, তারপরে ধ্রুব মহারাজ, দ্রৌপদী। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল ভগবান তাকে কি করেছিলেন? টনা টনা কাপড় প্রদান করেছিলেন। অজামিলকে যখন নিয়ে যাচ্ছিল তখন কি ভগবান বিষ্ণু দূতরা কি করেছিলেন? দূতরা এসে তাকে সুরক্ষা করেছিলেন। তাহলে দ্রৌপদীটা হচ্ছে কি? প্রহ্লাদ মহারাজ। গজেন্দ্র। মনে থাকবে সবার? এটা কিন্তু পরীক্ষায় আসবে। যখনই বিপদের সম্মুখীন হয়েছিল কোন কোন স্পেশাল ভক্তরা ভগবানের কৃপা লাভ করেছিল? আমরা জানি প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, দ্রৌপদী, পঞ্চপাণ্ডবরাও সবসময় ভগবানের কৃপা লাভ করেছিলেন। তারপর হচ্ছে কি গজেন্দ্র। যাক, আজকে এখানের মতো সমাপ্ত প্রথম অধ্যায়। এখন আমরা একমালা জপ করবো সবাই মিলে, ওকে? আর যারা বেরিয়ে গেছে তাদের পয়েন্ট 10 করে কাটা হবে, ঠিক আছে? 10 করে। তোমরা যারা ছিলে তাদেরকে তারা ফুল মার্ক পাবে, ওকে? ধ্রুব মহারাজকে এক্সপ্লেন দিবে, তোমার প্রেজেন্ট দেওয়ার প্রয়োজন নেই ধ্রুবকে, ওকে? সবাই তাহলে আমরা একমালা জপ করি। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন। অভিমন্যু, তুমি সবাইকে একটু জপ করো তো আজকে, সবাইকে বলো, মন্ত্র বলো। প্রভাতের মন্ত্র, পঞ্চতত্ত্বের মন্ত্র। প্রভাতের মন্ত্রটা বলো, পারো এটা? অভিমন্যু প্রভু। বলো। সবার ভিডিও অন করো। গৌরী রানী দাস ভিডিও, অভয় অবন্তিকা মালা নিয়ে বসো, ভিডিও অন করো। আদিত্য ভিডিও অন করো, জপমালা নাও। 18 জনের প্রেজেন্ট দিবে, এগুলো সব কি করে দিবে? জপমালা নিচে বলো, জোরে জোরে। ओम नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत श्रीमते भक्तिवेदांत स्वामी नामिन नमस्ते सरस्वती देव गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी प्रदेश तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिव शक्ति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ঋষিলার হাতের জপের ব্যাখ্যাটা খুব সুন্দর। हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे राम राम हरे कृष्ण 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 हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 कृष्ण 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 हरे हरे
Ram 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 Hare Rama Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Rama 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 Hare Krishna 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 Hare Ram 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 Hare Rama 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 Hare Hare Krishna Krishna Hare 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 Rama 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 Krishna 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 Hare 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 Rama Ram 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 Hare 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 Krishna Krishna Rama Rama Hare 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 Krishna Krishna আমাদের Krishna ওনাদের Krishna ভিডিও অফ কেন? Krishna Hare Hare Rama 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 Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hare Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Krishna Krishna Hare Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Ram Ram Hare Rama Hare 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 Krishna 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 Hare Hare Rama Rama Krishna Krishna Hare 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 Rama Krishna Krishna Hare Hare Rama Rama Hare Hare Krishna Krishna Rama Hare 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 Krishna 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 Hare Ram Ram Hare Krishna Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare Ram Ram Hare Rama Rama Hare Hare Krishna Krishna Hare Hare Krishna Krishna Hare প্রভু আমার শেষ। Hare Krishna Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Krishna Krishna Ram Ram Hare 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 Krishna Krishna Hare Hare Krishna 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 Hare 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 Ram Hare Hare Krishna Krishna Hare Ram Hare 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 Krishna Krishna Hare Ram Hare Hare Krishna Krishna Hare Ram Hare Hare
Hare Hare Ram 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 Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram 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 Hare Hare Krishna 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 Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare Ram Ram Hare Hare Krishna 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 Hare Hare Krishna Hare Krishna Krishna চৈতন্য প্রভু যাদের জব শেষ হয়ে গেছে সামনের বার থেকে সামনের সপ্তাহ ক্লাস থেকে আমরা আজকে ঘোষণা করে দিব যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে না তাদের ক্লাসে প্রেজেন্ট হবে না মার্ক পরীক্ষা জিরো মার্ক পূজা নেক্সট ক্লাসে ক্লাসে না তাহলে 6:30 পর্যন্ত ক্লাসে থাকবে, ঠিক আছে? নাহলে ক্লাসে মার্ক পাবে না, পরীক্ষাতেও মার্ক পাবে না, বলে দিলাম। তুমি দেরি করো। ঋষিলা এবং হচ্ছে কি ঋষিলা বণিক আর হিমাদ্রি বণিক, তোমরা ঠিক টাইমে ক্লাসে প্রবেশ করবে, ওকে? এখন আমরা চাচ্ছি যে অল্প সংখ্যক আমার প্রাইভেট থাকে দেশের জন্য। প্রাইভেট থাকে যে কোথায় প্রাইভেট থাকে, কোন জায়গায়? স্যার কাছে, সব কাছে। ও টিচারকে বলবে শনিবারে পড়বো, রবিবারে আমাকে কি একটু বেশি করে পড়াবেন, শনিবারে রবিবারে একটু কম করে পরে ছুটি দিয়ে দিবেন। এটাও বড় প্রাইভেট। আচ্ছা, বুঝতে পারছেন? আপনার মার সাথে আমি কথা বলবো, মাকে বলবো একটা ফোন দেওয়ার জন্য। ঋষিলা এবং ঋষিলা জাস্ট টাইমে ক্লাসে প্রবেশ করবে। এখন আমি যাচ্ছি ছাত্রছাত্রী আমরা কমাই নিব, 4-5 জনকে নেব যারা সিরিয়াস শিখতে যাচ্ছে হৃদয় থেকে, ওদেরকে নিয়ে আমরা ক্লাসে অগ্রসর করবো। আর যেগুলো ভূতা স্টুডেন্ট বুঝে, ভূতা ঠেলতে 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 ওদেরকে নিয়ে আমরা অগ্রসর হবো। ঠিক টাইমে ক্লাসে আসবে, ঠিক টাইমে ক্লাস থেকে বের হবে, ক্লাসে সবগুলো পড়া দিবে, এভাবে আমরা অগ্রসর হবো। বুঝতে পেরেছো? প্রভু আমি ড্রিঙ্ক নিয়ে নি। অভয় অবন্তিকা, অভয় অবন্তিকা, অবন্তিকা ভিডিও অন করো। অবন্তিকা ভালোভাবে শোনো। হ্যাঁ প্রভু। নেক্সট ক্লাস থেকে 5টায় ওকে। তাহলে সবার জব শেষ, তাহলে আমরা পাঞ্চাকল্প দিয়ে শেষ।